হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগ তোমাদের সাথে। আজকে সকালটা এখান থেকে শুরু করছি বলতে অনেকক্ষণই শুরু করেছি। ডিউটিতে তো ঢুকেছি 8:30, আর তারপরে স্নান টান সব হয়ে গেছে, জামা কাপড়ও মেলে এসেছি, টিফিনও করে নিয়েছি। আজকের অবশ্য তোমাদের দেখানো হয়নি, ভেবেছিলাম আজকের ব্লগটা শুরু করব না, শরীরটা ঠিক যাচ্ছে না। তো তারপর ভাবলাম যে না, 2-1 দিন হয়ে গেছে তোমাদের সাথে কথা বলা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সারাদিন থাকো, দেখা যাক সারাদিনে তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। এখন আপাতত আমার টিফিন হয়ে গেছে। টিফিন হয়ে গেলে কী হবে, কাজ কিছুই হয়নি সত্যি কথা বলতে। শুধু আমার জামা কাপড়, স্নানের জামা কাপড় কটা আমার আর দিদার মিলে এসেছি, বাদ বাকি সব কাজ পড়ে আছে। যেমন দেখাচ্ছি তোমাদের, যেমন দেখো চায়ের বাসন টাসন সবই পড়ে আছে। দেখো আমি টিফিন করে সেটাও পড়ে আছে, সব পড়ে আছে। তাদের বাবু ছিল, ম্যাগি করে দিয়েছি, কড়া পড়ে আছে, বৌদি খেয়ে গেছে। টিফিনের বাসন কুসন, চায়ের বাসন সব এখানে পড়ে আছে, এগুলো মাজবো। তারপরে চলো আর কি কি কাজ পড়ে আছে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। চলো বাসনগুলো মাজা হলো, এদিকের কাজটা শেষ হলো, বেসিনটা ফাঁকা হয়েছে, যাক। আর চলো এবার ওদিকে যাই। এই একজনকে দেখো, ইনি কোথায় যাচ্ছে, দেখো হাত ধুতে যাচ্ছে কলার বড়াকে। যাও হাত ধুতে, এখনো একা একা চলতে। এখানে আমাদের মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, এখনো মেলা হয়নি। মেশিন জল নিচ্ছে, ধুলো পড়েছে। ইস, চলো দেখি এটা হোক। আর আমি যাবো এই যে ডাস্টিং করতে। ডাস্টিং তো চলো, এই হচ্ছে কথা। আজ বৃহস্পতিবার, দিদা তো ডাস্টিং করতেই দেয় না আমাকে, কিন্তু ওই কাজগুলো থাকে না, ধুলো পড়ে দেখা যায়, একটু আধটু ওপর একটু ঝেড়ে নেবো। কাল থেকে আবার আমাদের ঘর ঝাড়াঝুড়ি শুরু হবে, মানে পুরো পরিষ্কার শুরু হবে সব কিছু। সেগুলো আমি জানি না তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো কিনা, তবে চেষ্টা করব। কাল থেকে ঘরের সব ঝাড়া, জ্বালা ফালা পরিষ্কার, পর্দা চেঞ্জ সব কিছুই হবে। কাল থেকে একটু ব্যস্তই হয়ে যাব আমি, তো সেই জন্য আজকে ব্লগটা করে নিচ্ছি। কালকেটা আমি চেষ্টা করব যদি পারি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার। হ্যাঁ ভালো করেছো, তোমার জন্যই দিয়েছিলাম বড়াটা। 3টে শত্রু তো, তুমি আমার শত্রু, সেজন্যে 3টে কলার বড়া খাইয়েছি, তাই বলছি। হ্যাঁ আছে, শিলার জন্য আছে। তো চলো বন্ধুরা, আপাতত এই ছোটখাটো কিছু আছে। হ্যাঁ বিকেলে দেবো দানাদার খেয়ে তারপর শরীর খারাপ করবে। এখন খেও না, বিকেলে খাবে। তো চলো বন্ধুরা, এখন আপাতত দিদাকে সামলাই, কি বলছে শুনে আসি ভালো করে, আর এগুলো কাজগুলো সারি, পরে আবার আসি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি আমার এই ছাদে এলাম, জামা কাপড় শুকিয়েছি কি দেখতে এলাম। বেলা বাজে 2টো, কাজকর্ম প্রায় শেষ করে ফেলেছি। একটু শুয়েছিলাম, শরীরটা একটু ক্লান্ত লাগছিল। শুয়ে উঠে পুরো, মানে কি বলবো তোমাদের, হ্যাঁ উঠে এক টানা কাজ করে নিয়েছি বলতে দিদার লাঞ্চ থেকে শুরু করেছিলাম। দিদাকে দেওয়ার থেকে তাতেই এসে গেল অফিস থেকে, লাঞ্চ করতে বেরিয়ে যাবে আবার 1:30টার মধ্যে। ও এসে গেল তো ওর বাবার, ওর মানে দাদা ভাই, তাতাই, দিদা সবাইকে খাইয়ে ধুয়ে একেবারে রান্নাঘরে কাজ সেরে জাস্ট আমি ছাদে এলাম কাপড় জামাগুলো তুলে নেবো বলে। তুলে নিয়ে আমিও লাঞ্চটা সেরে উঠে চা টা করতে হবে, আটা ফাটা মাখতে হবে, মেখে বেরোবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো একটু বসে নিই, ছাদে হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে। আমি একটু বসে তারপর যাই, কেন অনেক কাজ করেছি তো, একটানা কাজ করেছি, হাঁপিয়েও গেছি, বসা হয়নি, ঘেমেও গেছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কি খবর সেটা বলো। আমার তো খবর আমি বললাম যে আমার প্রায় কাজটা সব শেষ করে ফেলেছি। এখন জাস্ট আমি খাবো, শিলা দি আর আমার খাবার গুছানোই রয়েছে, সবার খাওয়া দাওয়া সব হয়েও গেছে। তো তাড়াতাড়ি করে লাঞ্চটা সারি, সেরে একটুখানি শোবো, শুয়ে উঠেই আবার চা আটা ফাটা মেখে আবার একটু বেরোবো। তো চলো আবার পরে যখন বেরোবো অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আর যাব বলতে তোমাদেরকে সারপ্রাইজ রেখে কোনো লাভ নেই, যাব বলতে হচ্ছে সেই যাব মার্কেটেই যাব, বৌদি স্কুল থেকে আসবে, আমিও যাব, কটা জিনিস চেঞ্জ করার আছে, কেনা হয়েছিল সেগুলো চেঞ্জ করার আছে, কিছু আরও কিছু কেনার আছে। করে খাওয়া দাওয়া সেরে নিই, তোমরাও খাওয়া দাওয়া সেরে নাও, আবার আমাদের বিকেলবেলা দেখা হচ্ছে, কেমন? থাকো আমার সাথে। তো
তো দেখো আমি বেরিয়ে গেছি, রিক্সাও পেয়ে গেছি। জাস্ট রিক্সা করে এখন যাচ্ছি। অনেকটা যেতে হবে এখান থেকে, আমাদের এখান থেকে মার্কেটে যেতে অনেকটা সময় লাগে বাড়ির থেকে রিক্সায় করে। তো চলো যাই। তো বন্ধুরা দেখো দেখো আমাদের বাড়িতে পত এসছে। পত কি করছে দেখো, তোমাদেরকে কি দেখাচ্ছ? ওটা তিনটে কি দেখাচ্ছ মা? 5, 6, 7, 8 উংলি উংলি আঙুল কি বলে এটাকে? 5, 6, 7, 8 আঙুল। ইকির মিকির চামচিকির খেলছো? তো বন্ধুরা আমি বাড়ি এসেছি, তারপর থেকে তোমাদের দেখানো হয়নি কিছু, মার্কেটিং সেরকম করিনি। ওই বৌদি একটা কিছু কেনাকাটা ছিল, একটা দুটো জামা চেঞ্জ করা ছিল, সেগুলো করেই বাড়ি চলে এসেছিলাম চট করে। তো আজকে আমি কোথায় যাচ্ছিস? ছানা খাবি না? হাই রে, ছানা খাবে বলে মা যাবে। তো যাই হোক আমি এসে বাবাকে পুজো দিলাম। আজকে বৃহস্পতিবার, ফুল টুল পেয়েছি আজকের মালা। যাই হোক অনেকদিন বাবাকে ভালো করে মালা ফুল কিছুই দেওয়া হয়নি। তো আজকে আমি একটু মনের মতন করে একটু ফুল মালা নিয়ে এসেছি বাবাকে দেওয়ার জন্য। কেন বিশ্বকর্মা পুজোর দিনেও পাইনি, বিশ্বকর্মা পুজোর দিনেও পাইনি, তারপরে তোমার আগের বৃহস্পতিবারও আমি মালা পাইনি। সেই জন্য আজকে একটু ভালো করে মালা নিয়ে এসে বাবাকে পুজো দিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই বাবাকে মালা দিলাম, কেমন লাগছে বাবাকে মালা পরে। তোমরা তো জানোই সবসময় ভালোই লাগে আমার বাবাকে, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো মালা পরেছে আমার বাবা, অনেকটা দূর থেকে দেখাচ্ছি, তারও কাছে যাই। দেখো মালাটা আজকে একটু মোটাটাই নিয়ে এসেছি, পরেছে। সবাইকেই দিয়েছি মালা। এই ফটোটা আমার একদম নষ্ট হয়ে গেছে, গণেশজির ফটোটা, এটা চেঞ্জ করতে হবে। আর এখানে সব ঠাকুরগুলো আছে। আর এখানে মা কালীকে আজকে একটা মালা দিয়েছি এনে, জবার মালা, সব ঠাকুরকে এরকম করে দিয়েছি। আমার এই জায়গাটা এত ছোট হওয়াতে না খুব মুশকিল হয় ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দেওয়াতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো জানি ভালোই লাগে তোমাদের। তো চলো এখন আমি আপাতত এইটা হচ্ছে একটা কাজ, এইটা করে নিলাম। তো দেখো না চলে এসেছি, মানে এখন একটু খিদে পাচ্ছে, মানে অনেকক্ষণ আগে খেয়েছি, আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছিল তো খিদে পাচ্ছে। তো একটু ছানা নিয়ে এসেছিলাম। দেখো ছানাটাকে চিনি দিয়ে মাখছিলাম, পটলকে বললাম আয় খাবি, এলো। তো আমি ভাবলাম ভিডিওটা করে নিই, তারপর ওকে দেবো। তো পালিয়ে গেছে। যাই হোক তা আমার এমনিতে আমি ছানা ফানা খাই না খুব একটা। তো দুধ কেটে গেছিলো আমাদের, মানে দুধটা জাল দিতে গিয়ে কেটে গেছে, তো লেবু দিয়ে আমি ছানা বানিয়ে নিয়েছি। বেশ ভালো ছানা হয়েছে দেখলাম। তো মায়ের জন্য একটু রেখে এলাম আর আমি একটু নিয়ে এলাম। তো ভাবলাম এটাই এখন খাই, বেশি রাতও হয়নি, এখন তো রুটি খেলে রাত্রিরে আবার খিদে পেয়ে যাবে। তাই ভাবলাম ছানাটুকুই খাই, আর রাত্রিরে রুটি খাবো দেরি করে। তো চলো বন্ধুরা এখন আপাতত এই অবধি, আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? থাকো আমার সাথে, আমি বলবো তোমাদের কি আজকে ডিনারে আছে। হ্যাঁ বন্ধুরা, তো অনেক রাত হয়ে গেছে, শুয়েছিলাম একটুখানি, চোখটা লেগে গেছিলো, ধরপড় করে উঠেছি, 12টা বেজে গেছে, সবে খেয়ে উঠলাম বলতে রুটি এনেছিলাম আর ডিম, বৌদির বাড়ি থেকে ডিমের ঝোল এনেছিলাম, সেই দিয়ে রুটি খেলাম। জাস্ট খেয়েই উঠলাম, এখন বাজে ঘুরতে 12টা 15 মনে হয়, 12টা 15 মতন বাজে। তো তোমাদেরকে আর ডিনারটা দেখানো হলো না, আসলে অনেক রাত হয়ে গেছে, তো এত রাত্রে খাইও না। তো খাওয়া দাওয়া করে এদিকে মশারি টাঙিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি, তো এবার শুয়ে পড়বো। শরীরটাও ভালো লাগছিল না আজকে, শরীরটা ভালোই লাগছে না আর কি বলবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।